হ্যালো সোনামণিরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমি আলাল খান আছি তোমাদের সঙ্গে এবং তোমরা ক্লাস করছো চুদের একাডেমিতে। আজকে আমরা তোমাদের ক্লাস 2 এর ইউনিট 23 যে বইটা রয়েছে, ক্লাস 2 এর ইংলিশ বইয়ের 23 যে লেসনটা রয়েছে, ইউনিটের 23 অর্থাৎ অধ্যায় যে 23 রয়েছে, অ্যানিমেলস অর্থাৎ প্রাণীসমূহ নিয়ে যে আমাদের আলোচনা রয়েছে, সেই আলোচনায় আমরা শুরু করব। সো তোমরা দেখতে পাচ্ছ লেসন থেকে লেসন্স করেছে। তোমরা জানো সিঙ্গুলার এন্ড প্লুরাল নাউন বলা হয়। লেসন্স মানে পার্ট সমূহ, এন্ড 1 অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত, মাঝখানে এই হাইফেনকে বলা হয় 2, ইংরেজিতে 2 দ্বারা বলতে হয়, অর্থাৎ 1 2 3 1 থেকে 3 পর্যন্ত মূলত আমাদের এখানে লেসন আলোচনা করা হবে। সো অ্যাক্টিভিটি এ তে কি বলছে? অ্যাক্টিভিটি এ তে কি বলছে? রাইম। রাইম মিন্স ছড়া। সো আমরা বলবো রাইম, অনেকে রেইম বলে, বাট এটাকে রাইম বলার চেষ্টা করতে হবে। রাইম মিন্স ছড়া। লুক, লুক মিন্স দেখো। লিসেন শোনো, অ্যান্ড এবং সেই বলো। আমরা এটাকে সেই বলবো, তাহলে বলতে হবে লুক, লিসেন অ্যান্ড সেই, দেখো, শোনো এবং বলো। সো কি বলতে বলেছে? তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? এখানে আমি একটা ক্যাট দেখতে পাচ্ছি এবং দিস ক্যাট ইজ ব্ল্যাক, অর্থাৎ আমি একটা কালো বিড়াল দেখতে পাচ্ছি, অ্যান্ড এই কালো বিড়ালটি একটা কি বলে যে টুপি মাথায় দিচ্ছে। সো তোমরা কি টুপির ইংরেজি জানো? যে ক্যাপ বলি আমরা। সো এই ক্যাপের ইংরেজি হচ্ছে হ্যাট। হ্যাট মিন্স টুপি বলতে পারি আমরা। সো এখানে সেটা লিখে দেওয়া আছে। সো আমি বলতে পারছি এ ব্ল্যাক ক্যাট, একটি কালো মানে বিড়াল। আ ব্ল্যাক মানে একটি কালো, cat means বিড়াল, আ ব্ল্যাক cat in a hat. in a hat means একটা টুপি পরে, অর্থাৎ ইন মানে ভিতরে, যদিও এ মানে একটি এবং hat মানে হচ্ছে আমাদের টুপি, বাট আ ব্ল্যাক cat in a hat, that means একটা কালো বিড়াল একটা টুপি পরে আছে, অর্থাৎ একটা টুপি পরিহিত কালো বিড়াল। সো আমাদের পরে বলছে আ ব্লু বিয়ার। বিয়ার মিন্স ভাল্লুক, আমরা সকলে জানি। আ ব্লু বিয়ার উইথ লং হেয়ার। লং হেয়ার দ্যাট মিন্স আমাদের লম্বা চুল, লং হেয়ার। আ ব্লু বিয়ার উইথ লং হেয়ার। আমরা এখানে বিয়ার না বলে বেয়ার বলবো, অ্যান্ড উইথ হেয়ার না বলে হেয়ার বলবো। অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের শেষে আর থাকে তাহলে মূলত সেটা প্রনাউন্স না করাই ভালো। সেজন্য আমরা আ ব্লু বিয়ার উইথ লং হেয়ার এভাবে কথাটাকে বলতে পারি। অর্থাৎ একটা নীল আকাশি কালার বলা হয়, নীল যে একটা বেয়ার রয়েছে, এর লং অর্থাৎ দীর্ঘ হেয়ার রয়েছে, অর্থাৎ লম্বা চুল রয়েছে। পরে বলছে আ মানে একটি, রেড লাল, আর রেড র্যাট একটি লাল ইঁদুর, আন্ডার আ ম্যাট। আন্ডার মিন্স নিচে, a mat means মাদুর। সো a red rat under a mat means একটা লাল যে আমাদের ইঁদুর রয়েছে, এটা মূলত একটা মাদুরের নিচে আছে বা বিছানার নিচে আছে। সো পরে বলছে আ ব্রাউন। ব্রাউন কালার আমরা সকলেই জানি, এর আগের লেসনে আমরা আলোচনা করেছি এটা কালার্স নিয়ে, এবং নাম্বার নিয়ে একটা ইউনিট আমরা আলোচনা করেছিলাম। সো বলা হচ্ছে আ ব্রাউন অক্স। অক্স মিন্স ষাঁড়, তাহলে আ ব্রাউন অক্স অর্থাৎ একটা বাদামি রঙের ষাঁড়, অন মানে উপরে, আ বক্স একটা বক্সের বা একটা বাক্সের উপরে। সো অ্যাক্টিভিটি বি তে কি বলছে? অ্যাক্টিভিটি বি তে বলছে লিসেন শোনো, অ্যান্ড এবং সে বলো, পয়েন্ট নির্দেশ করো। তাহলে বলছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো, পয়েন্ট নির্দেশ করো। সো কি নির্দেশ করতে বলেছে? এখানে বলেছে যে এ রেড র্যাট আন্ডার আ ম্যাট। এখানে তুমি ভালো করে দেখো তো কোথায় আছে সেটা, অর্থাৎ এখানকার মধ্যে এই যে ছবিগুলোর মধ্যে কোথায় রয়েছে আ রেড র্যাট আন্ডার আ ম্যাট, কোথায় আছে বলো তো সেটা? এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, এই যেটা a red rat under a mat. সো আবার বলছে a brown ox on a box. a brown ox on a box. তাহলে a brown ox on a box, that means একটা বাদামি রঙের যে ষাঁড় রয়েছে সেটা বাক্সের উপরে, কোথায় আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটাতে, রাইট? সো আমরা পয়েন্ট করছি, নির্দেশ করছি, দেখে দিচ্ছি। তার বলছে আ ব্লু বেয়ার, একটা আমাদের ব্লু কালার দিয়ে দেওয়া আছে, দেখো খুব সুন্দর করে, ব্লু কে ব্লু, ব্রাউন কে ব্রাউন, এন্ড রেড কে রেড কালার দেওয়া আছে। সো আ ব্লু বেয়ার একটা নীল যে ভাল্লুক রয়েছে, উইথ লং হেয়ার। লং মিন্স লম্বা, হেয়ার মিন্স চুল।
তাহলে উইথ এ লং হেয়ার মিন্স লম্বা চুলের সহিত কোথায় আমরা একটা কালো ব্লু বেয়ারকে দেখতে পাচ্ছি। সো এই যে সেটা ব্লু বেয়ার উইথ এ লং হেয়ার, রাইট? সো পরে বলছে আ ব্ল্যাক ক্যাট, একটি কালো বিড়াল, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা কালো বিড়াল উইথ বা ইন আ হেড, ইন আ হেড মিন্স একটা হেড পরে আছে বা একটা হেড মানে টুপি পরে আছে। আ ব্ল্যাক ক্যাট ইন আ হ্যাট, দ্যাট মিন্স একটা কালো বিড়াল একটা টুপি পরে আছে আর কি। সো অ্যাক্টিভিটি সি তে কি বলছে, বলছে সেই বলো দ্য রাইম, যে রাইমটি আবার বলো, ছড়াটি আবার বলো। আন্ডারলাইন, আন্ডারলাইন মানে তোমরা একটু নিচে দাগ দাও, এই যেমন আমি পড়ার সময় নিচে দাগ দিচ্ছি, এটাকে বলে আন্ডারলাইন করা। দ্য রাইমিং অর্থাৎ দ্য রাইমিং ওয়ার্ডস মানে মিল ওয়ার্ড মানে ছন্দনীয় ওয়ার্ড গুলো কোথায় সেগুলো একটু দাগ দাও। তাহলে আমি যদি তোমাদেরকে এই কাজটা করে দিই, তাহলে আমি আগে তোরা সব একটু ক্লিন করলাম। সো আমি যদি বলি একদম মিল, রাইমিং ওয়ার্ড মিন্স ছড়ার মতো শব্দ, মিল শব্দগুলোকে একটু আমাদের কি করতে হবে, দাগ দিতে হবে। সো আমি বলতে পারি এখানে rat, rat, rat এই ওয়ার্ডের সাথে mat, mat এর কিন্তু মিল আছে, দেখো rat mat। আবার এখানে আছে ox, এই অক্সের সঙ্গে কিন্তু box, o x ox b x box, তাহলে ox box একটা কিন্তু খুব সুন্দর মিল আছে। আবার এখানে বলছে এটাকে বলে রাইমিং ওয়ার্ডস বলা হয় এদেরকে, এদেরকে আর কি, সরি এইগুলোকে মূলত রাইমিং ওয়ার্ডস বলা হয়। সো আবার যদি বলি বলতে এখানে bear, এখানে hair, বেয়ার হেয়ার, দেখো প্রনাউন্সটা দেখো, উচ্চারণ কিন্তু অনেকটা মিল আছে। আবার এখানে হচ্ছে ক্যাট হ্যাট, ক্যাট হ্যাট, দেখছো মিল আছে না? সো এদেরকে আমরা বলি মূলত কি বলি বলতো, বলি রাইমিং ওয়ার্ডস। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো চলো আমরা একটু পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠাতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে এখানে যে হোয়ার ইজ ইট, হোয়ার মিন্স কোথায়, ইজ মিন্স ইয়া অ্যান্ড ইট মিন্স হয়। হোয়ার ইজ ইট, ইয়া হয় কোথায়। লেসন্স মিন্স পাঠ সমূহ, 4 to 6 দ্যাট মিন্স 4 থেকে 6 পর্যন্ত পাঠ সমূহ। এতে কি বলা হচ্ছে, এটা বলা হচ্ছে লুক দেখো অ্যান্ড এবং সেই বলো। লুক অ্যান্ড সেই মিন্স দেখো এবং বলো। সো প্রথমে বলছে বলো তো আমরা একটা ব্যাগ দেখতে পাচ্ছি এবং একটা বুক দেখতে পাচ্ছি। সো আমি যদি বলি বলো তো হোয়ার ইজ দ্য বুক, হোয়ার ইজ দ্য বুক দ্যাট মিন্স বইটি কোথায়, আর হোয়ার ইজ ইট এইটি কোথায় আছে, যে অ্যারো চিহ্ন দেয় অর্থাৎ তীর চিহ্ন দ্বারা আমাদেরকে একটু দেখে ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে যে হোয়ার ইজ ইট, এইটি কোথায় আছে। মূলত এটি কিন্তু ব্যাগের ভিতরে আছে। এই যে ভিতরে থাকার কারণে আমাদেরকে বলতে হয় ইন দ্বারা বলতে হয় এটাকে। তাহলে আমরা বলতে পারি দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ দ্যাট মিন্স বইটি ভিতরে আছে। তাহলে আমরা কিন্তু খুবই সহজে বলতে পারি ইট ইজ ইন দ্য ব্যাগ, ইট ইজ ইন দ্য ব্যাগ, এটা প্রনাউন্স ইউজ করলাম। সো ইট ইজ ইন দ্য ব্যাগ, ইট ইজ কারেক্ট, অর দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। তাহলে আমরা যদি বলি বলো তো এই যে বইটা রয়েছে, এই বইটা কোথায় রয়েছে, এটা কি ইনে রয়েছে অথবা ভিতরে রয়েছে নাকি উপরে রয়েছে। মূলত এটা কিন্তু ব্যাগের উপরে রয়েছে আমরা বলি এটাকে, রাইট? তাহলে বলতে হবে দ্য বুক ইজ অন দ্য ব্যাগ, অর্থাৎ দ্য বুক ইজ অন দ্য, এই যে অন মানে উপরে, অন দ্য ব্যাগ ব্যাগটির উপরে রয়েছে, ব্যাগটির কোথায় রয়েছে, উপরে। এন্ড এখানে কি ব্যাগের নিচে রয়েছে বইটি। তাহলে কি বলতো, বলতে হবে দ্য বুক ইজ আন্ডার দ্য ব্যাগ। আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে সহজ করার জন্য, তোমরা বলতে পারবে। আমি একটা লিখে দিচ্ছি এখানে, তুমি বলবো হচ্ছে প্রথমে দ্য বুক, নির্দিষ্ট করে বলছি, একটা বইকে ধরে নিলাম, দ্য বুক, এখানে ইজ দিবা, দ্য বুক ইজ দিয়ে এখন ব্যাগ দিলাম। আমি তোমাদেরকে একটা সেন্টেন্সের মধ্যে যেন সব হয়ে যায় সেই জন্য আমি লিখে দিলাম ব্যাগ। তাহলে বলো তো দ্য বুক ইজ কোথায় রয়েছে বইটি, ইন দ্য ব্যাগ দিলাম, সরি এখানে একটা ডিটারমিনার ওয়ার্ড দিব কারণ নির্দিষ্ট করে বলছি আমরা। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, মূলত তোমরা এই স্ট্রাকচারটা ইউজ করবে, বলবা হচ্ছে ফার্স্টে দা, সো আপনি লিখে দিচ্ছি এখানে, তোমরা দেখো লিখবা দ্য বুক ইজ বলে একটা আমি একটু আন্ডারলাইন করলাম, দ্য বুক ইজ, এখন এখানে কি হবে, ইন অন আন্ডার, তারপর হচ্ছে দা বিএজি ব্যাগ। অর্থাৎ আমি মিন করতে চাচ্ছি তোমাদের কাছে এইটা, যে তোমরা যদি কখনো ইংরেজি বলতে চাও তাহলে এখন তুমি ঠিক এই জায়গাটাতে তুমি সুন্দর একটা জিনিস ব্যবহার করতে পারবে। এখন তুমি কি দিবা, দ্য বুক, এই যে বইটি কোথায় আছে বলো তো, বইটি কোথায় আছে। এখন যদি ইন থাকে তাহলে এই ফাঁকা জায়গাতে আমরা দিব ইন, তাহলে বলতে হবে দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, দ্য বুক ইজ অন দ্য ব্যাগ অ্যান্ড দ্য বুক ইজ আন্ডার দ্য ব্যাগ। তোমরা এইভাবে এটা মূলত প্রনাউন্স করবে বা বলবে, বারবার করে বলবে এটা। ওকে, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এই ফরম্যাটটা মনে রাখবে। সো আমি যদি বলি অ্যাক্টিভিটি বি তে কি বলছে লুক দেখো অ্যান্ড এবং সেই বলো। লুক
অ্যান্ড সে, দ্যাট মিনস বলছে কি যে লুক অ্যান্ড সে দেখো এবং বলো, ইউজ ব্যবহার করো, ইন, অন অ্যান্ড আন্ডার। তোমাদেরকে ইন, এই যে ইন আছে, অন আছে এবং আন্ডার, এই যে তিনটা প্রিপজিশনাল ওয়ার্ড রয়েছে, এগুলোকে আমাদের কি করতে হবে, সুন্দর করে ব্যবহার করতে হবে। সো চলো আমরা একটু ব্যবহার করা দেখি কিভাবে ব্যবহার করা যায় এটা। সো প্রথমে আমি যে বলি বলো তো যে এই যে ডলটা, এই ডলটা কোথায় আছে, এই পুতুলটা হচ্ছে অন দ্য বেড, বেডের উপরে আছে। এবং আমরা বলতে পারি যে হোয়ার ইজ দ্য ম্যাট, এটা আমি মাদুর বলতে পারি। সো হোয়ার ইজ দ্য ম্যাট, অর এটা ম্যাটটা কোথায় আছে তা বলতে পারি দ্য ম্যাট ইজ অন দ্য ফ্লোর বলতে পারি আমরা। সো হোয়ার ইজ দ্য কি বলা যায় যে আমাদের টিভি, হোয়ার ইজ দ্য টিভি, দ্য টিভি ইজ অন দ্য টেবল, এটাও বলা যেতে পারে। and where is the bag is on the table, and where is the ball, actually বলটা কোথায় আছে, under the table। এটা কিন্তু টেবিলের কোথায় আছে বলো তো, আন্ডার, ভিতরে মানে নিচে আছে আর কি। and আমি আরেকটু সুন্দর করে বলতে পারি where is the খাট, এই খাটটি কোথায় আছে, তো the খাট is in the room, রুমের ভিতরে আছে। আমরা এরকম করে এটা এক্সপ্রেশন করতে পারি। সো এখানে যদি আমি বলি দেখো সুন্দর করে আমাদেরকে করে দিয়েছে, বলছে আ ডল, একটি পুতুল, এই পুতুলের কথা বলা আছে, ইজ হয় অন, উপরে, এটা উপরে আছে, কার উপরে, অন দ্য বেড, বেডের উপরে, বিছানার উপরে, অর্থাৎ আ ডল ইজ অন দ্য বেড, ডলটি হয় কোথায় উপরে বলতো, বেডের উপরে। সো পরে বলছে আ বল ইজ আন্ডার দ্য টেবল, আ বল, এই যে বলটা আমরা দেখতে পাচ্ছিলাম এই জায়গাটাতে বল, এই যে বল, এই বলটা কোথায় আছে, এই বলটা হচ্ছে আন্ডার, নিচে আছে, নিচে কার, দ্য টেবল, টেবিলের নিচে আছে। তাহলে a ball is under the table। সো আমাদের পরবর্তী কাজ হচ্ছে, বলছে কি সি, অ্যাক্টিভিটি সি তে বলছে পেয়ার ওয়ার্ক, পেয়ার মানে যৌথ, ওয়ার্ক মানে কাজ। সো পেয়ার ওয়ার্ক, যৌথ কাজ করতে হবে, জোড়ায় জোড়ায় কাজ করতে হবে। আস্ক, জিজ্ঞাসা করো, অ্যান্ড এবং আনসার, উত্তর দাও, অ্যাবাউট অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি বি মানে কার্যকলাপ বি সম্পর্কে একটু তোমরা কি করো, সুন্দর করে আনসার করো। আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও, অ্যাবাউট সম্পর্কে, অ্যাক্টিভিটি মানে কাজ, বি সম্পর্কে একটু তোমরা আমাদেরকে উত্তর দেবে, প্রশ্ন করো। সো এই মেয়েটা বলছে কি বলতো, মেয়েটা বলছে ইজ দ্য বল অন দ্য টেবল, ইজ দ্য বল, বলটি কি অন দ্য টেবল, টেবিলের উপরে আছে। সো দেখো তো এই যে বলটা তোমরা দেখলে, এই বলটা কি টেবিলের উপরে আছে, না, বলটি টেবিলের উপরে নাই, বলটি টেবিলের নিচে আছে। তাহলে এই যে উত্তর দিচ্ছে বালকটি কি বলছে বলো তো, নো ইট ইজ নট, না এইটা নাই, তোমার যে পজিশন তুমি বলছো এই পজিশনে নাই। এখন এই মেয়েটা বলছে হোয়ার ইজ দ্য বল, তাহলে বলটি কোথায় আছে, বলো তো তোমরা, বলো তো বলটি কোথায় আছে, বলটি নিচে আছে। তাহলে বলতে হবে ইট ইজ, ইয়া হয়, ইট ইজ, ইয়া হয় আন্ডার দ্য টেবল, তাহলে এটা টেবিলের নিচে আছে বলতে হবে। ঠিক একই এখানে কাজ করছে, ইট ইজ কে সংক্ষিপ্ত করে ইটস লিখেছে, ইটস আন্ডার, নিচে, ইজ আন্ডার দ্য টেবল, ইজ আন্ডার দ্য টেবল, দ্যাট মিনস এটা টেবিলের নিচে আছে। সো আমি আশা করছি তোমরা ইউনিট 23 খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং বারবার এই ভিডিওটি দেখো এবং ক্লাসটি বারবার করো, তাহলে তোমাদের জন্য এটা আরো ইজি এবং ভেরি কমফোর্টেবল হয়ে যাবে। সো আজকের জন্য এতটুকুই, বাই বাই, তোমরা ভালো থাকো সবাই।